ঢাকার দোহার উপজেলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র জয়পাড়া নতুন বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ২ মার্চ ভোর আনুমানিক ৪:৩০ দিকে এই আগুনের সূত্রপাত হয়। এতে একটি বিশাল ফার্নিচার শোরুম সহ বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে বাজারের একটি দোকান থেকে প্রথম আগুনের ধোঁয়া ও নেরিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় মসজিদের মাইক থেকে অগ্নিকাণ্ডের ঘোষণা দেওয়া হলে গভীর রাতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে ঘর থেকে বেরিয়ে আসেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। বালু ও পানি দিয়ে তারা আগুনের গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালান। তবে বাজারে পানির তীব্র সংকট দেখা দিলে নিকটস্থ জয়পাড়া মরা খাল থেকে পানি সরবরাহ ব্যবস্থা করা হয়। স্থানীয়দের এই সাহসিকতাপূর্ণ তৎপরতা আগুন আরও বড় আকারে ছড়াতে বাধা দেয়। খবর পাওয়ার সাথে সাথেই দোহার ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার কর্মী ও স্থানীয়দের প্রায় ১.৫ ঘণ্টার নিরলস প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে একটি বড় ফার্নিচারের দোকানসহ বেশ কিছু দোকানের মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে সর্বস্ব হারানো ব্যবসায়ীদের কান্নায় বাজারের বাতাস ভারী হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত এক ফার্নিচার ব্যবসায়ী আহাজারি করে বলেন, ভোরে খবর পেয়ে এসে দেখি সব শেষ। দোকানের একটি আসবাবপত্রও রক্ষা করতে পারিনি। আমার সারা জীবনের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। দোহার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নতুন দৃষ্টি।